মানুষের দুর্ব্যবহারে মরে। তাই যারা কথায় কথায় দুর্ব্যবহার করবে, ছোট মনে করবে, মানুষ হিসেবে গণ্য করবে না, তাদের থেকে সাবধান হয়ে যান। দরকার হয় একা বাঁচুন, একা চলুন। যত যাই হোক নিজেরা সমাধান করুন। তবুও কখনো বিপদে পড়ে অন্য কারো কাছে কখনো আশ্রয় নেবেন না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সাথে আজকে রান্না শেয়ার করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না। আর রান্না করতে করতে চলুন কিছু কথা শেয়ার করি। আচ্ছা, আপনারা কি কারো এমন উপকার পেয়েছেন যে উপকার নাকি তার বাসায় আশ্রয় নিতে হয়েছে আপনাকে, অথচ তার বাসার ভাত খাওয়ার সময় টেবিলে বসেও কান্না করে উঠে যেতে হয়েছে কথার আঘাত সহ্য করতে না পেরে? কিংবা ধরেন সারাদিনই খোঁচা মারা মারা কথা শুনতে হয়েছে, কিন্তু পরিস্থিতি শিকার বলে কোনো উত্তর দিতে পারেন নাই? এমন কি কখনো হয়েছে আপনাদের সাথে? হলে জানাবেন। আমার সাথে অনেকবারই হয়েছে। আবার ধরেন কোনো আত্মীয় স্বজনকে বাসায় আসার জন্য ফোন দিয়েছেন, অথচ জারি মেরে ফোনটা রেখে দিছে শুধুমাত্র টাকার অহংকারে। এমন শিকারও কি হয়েছেন? আমি কিন্তু এমন শিকারও হয়েছি। তাই নিয়ত করছি, আল্লাহ তাআলা যত বিপদ আপদ দিক যাই দিক, কখনো আর তাদের কাছে যাব না ইনশাআল্লাহ। তারা আমার উপকার বারবার করছে, কিন্তু ওই যে বলে না, উপকার করলে কি হবে, উপকার করে বারবারই এমন আঘাত দিয়েছে, তারপরও বারবার গিয়েছি, কারণ আল্লাহ তাআলা একের পর এক বিপদ দিয়েছে, তাই গিয়েছি। অথচ আপনারা বলেন তো, যদি আমি না যাই, আপন মানুষদের আপন মনে না করি, তাহলে কি আমার চলবে না? অবশ্যই কিন্তু চলবে। আল্লাহ কারো দিন একরকম রাখে না। একভাবে না একভাবে আমার বিপদ উদ্ধার কিন্তু হয়েই যাবে। অথচ কিছু মানুষ উপকার করার পর এমনভাবে খোঁটা দেয়, খোঁটা দিয়ে দিয়ে একদম মনে হয় যে আমার ভিতরটা জ্বালিয়ে দিয়েছে। তো নিয়ত করেছি তাদের কাছে আর কোনো দিন যাবো না, ইনশাআল্লাহ যাবই না। আর একটা কথা কি জানেন, যারা কিনা আমার স্বামীকে ছোট করে দেখে কিংবা আমার স্বামীর কোনো মূল্যায়ন করতে চায় না, নিজেদের না জানি কি মনে করে, তাদের 2 পয়সার মূল্য আমার কাছে নাই। আমার স্বামীর মূল্য যাদের কাছে নাই, তাদের কোনো মূল্য আমার কাছে নাই, সেটা হোক আমার বাবার বাড়ির মানুষ কিংবা আমার শ্বশুর বাড়ির মানুষ। কিছু মানুষ বারবার আঘাত দেওয়ার পর শুধু ভুলই ধরতে থাকে আর আঘাতই দিতে থাকে, অথচ তারা যে কি করছে এই কথা একবারের জন্য চিন্তা করে না। আমি যদি কারোর সাথে খারাপ আচরণ করেও থাকি, অন্যায় করেও থাকি, কেন যে করছি এইটা কিন্তু ভাববে না। ওই যে আমার থেকে যদি একটু ভুল পায়, সেইটা নিয়েই কিন্তু আমার একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দিবে। মানে দিন শেষে আমিই খারাপ। তো আমি যখন খারাপ, নিয়ত করছি আমি আর কখনো কারো কাছে ভালো হতে যাব না। আমি খারাপ হয়েই থাকবো। তো যাই হোক, অনেক দুঃখ থেকে কথাগুলো শেয়ার করলাম। আপনাদের সাথেও এমন হয় কিনা অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমাকে ভালোবাসার জন্য।